গড়ে উঠে সমষ্টির হাত ধরায়। তাই বলে প্রতিপক্ষ যুক্তিকরণ বিচার ২১ চেতনা একা নয়, এটি মানবিকতার বিস্তার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর এবং সবাইকে। হ্যালো, এবারে বক্তব্য প্রদান করবেন ইংরেজি বিভাগ। ২১-এর শুরু ব্যক্তির ভাষা অধিকার রক্ষার তাগিদে। আজকে আমাদের বিতর্কের প্রধান বিষয় হলো ২১-এর চেতনা, ব্যক্তি নয় সমষ্টিগত মানবিকতার আহ্বান। সঙ্গত কারণে আমার এবং আমার দলের বিষয়টির বিপক্ষে অবস্থান। মাননীয় মডারেটর, আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়ন এবং কিছু উপস্থাপন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা যুক্তি এবং আরও তথ্য উপস্থাপন করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা প্রমাণ করে যাবেন যে উপলব্ধি প্রয়োজন প্রথমে, তারপর সমষ্টি আসতে হবে। আমরা প্রথম থেকে একটি কথাই বলতে যাচ্ছি যে প্রথমে ব্যক্তি পরে সমষ্টি। একজন ব্যক্তির যদি কোনো নির্দিষ্ট মূল্যবোধ না আসে পরে, তাহলে সমষ্টিগত কোনো মূল্যবোধ আসবে না। যেমন আমরা যদি আমাদের জুলাইয়ের উদাহরণটাই নিতে চাই, তাহলে সেখানে দেখতে পারবো প্রথমে কিন্তু ছাত্ররা তাদের কোটা আন্দোলনের তাদের নিজেদের স্বার্থের এবং নিজেদের অধিকার আদায়ের জন্য ব্যক্তি উপলব্ধি করেছে, পরে তারা রাস্তায় নেমেছে। অতঃপর যখন আন্দোলন তীব্র হলো, তখন একজন সাংবাদিকের কথায় সাবেক প্রধানমন্ত্রী তিনি একটি অপ্রাসঙ্গিক একটি পথে পরিচালিত করে। এটা কিন্তু আপনি সমষ্টি করে কখনোই পারবেন না। একজন মানুষ যদি তার নিজের ব্যক্তিগত মূল্যবোধকে জাগাতে না চায়, ঘুমন্ত ব্যক্তিকে কখনো সজাগ ব্যক্তিকে কখনো ঘুম থেকে জাগানো যায় না। আর সমষ্টি আর ব্যক্তি যদি আমরা কোনো সংখ্যা চাই, সমষ্টির ব্যক্তি সংখ্যা হলো ব্যক্তি হলো একজন, আর ব্যক্তি থেকেই সমষ্টিতে ব্যক্তি থাকবে। সমষ্টির ব্যক্তি যদি না থাকে কখনো সমষ্টি হতে পারে না। মাননীয় মডারেটর, ব্যক্তি ছাড়া সমষ্টির জন্ম হয় না, এটা আমরা আগেও বলছি। ভাষা অধিকার মূলত অধিকার ছিল নিজের মাতৃভাষা রক্ষার জন্য। একটি গান ছিল যে ওরা আমার নিজের ভাষায় কায়দা নিতে চায়। কথাটা কিন্তু প্রথমে আমার ছিল, তারপর আমাদের এসেছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধু প্রশ্ন করেছিলেন যে সালাম, রফিক, জব্বার প্রথমে ব্যক্তিগত মূল্যবোধ পরে তারা সবাই মিলে কেন তাদের প্রাণ দিলেন। তারা কিন্তু প্রথমে ছাত্র জনতা থেকে শুরু হয়েছিল ২১-এর এই আন্দোলনটা। তারা কিন্তু প্রথমে ব্যক্তি মূল্যবোধ থেকে জাগ্রত হয়েছেন, পরে সমষ্টির মূল্যবোধ জাগ্রত হয়েছে। সারা দেশের মানুষ এটা বুঝতে পেরেছে যে আমাদের মাতৃভাষা রক্ষার প্রয়োজন। কিন্তু প্রথমে কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত মূল্যবোধ থেকে এই বিষয়টি উঠে এসেছে। আরেকটা জিনিস বললেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যে আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে ব্যক্তি, আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে ইউনেস্কোতে 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। এর আগে কিন্তু ব্যক্তি উপলব্ধি থেকে আন্দোলন হয়েছে, আন্দোলন থেকে আমাদের শুধু একার গল্প নয়, এটি পুরো জাতির জাগরণ। এই সত্যকে সামনে রেখে আমি পক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে আজকের প্রস্তাবনা বিরোধ সমর্থন জানাচ্ছি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাই, শুরুতে আমি বিপক্ষের বন্ধুদের একটি কথা বলতে চাই। একজন মানুষ ইতিহাস শুরু করতে পারে, কিন্তু ইতিহাস সৃষ্টি করে পুরো জাতি, আর ২১ হলো সেই জাতির ইতিহাস। মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা দেখিয়েছে যে ২১-এর চেতনা মানবিকতা, অধিকার ও ঐক্যের প্রতীক। এখন আমি প্রমাণ করব এটি কোনো ব্যক্তিগত অনুভূতি নয়, বরং সমষ্টিগত জাগরণ। প্রথমত, ভাষা আন্দোলন কোনো এক ব্যক্তির আন্দোলন ছিল না। ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক সব শ্রেণীর মানুষ একসাথে রাজপথে নেমেছিল। এই ঐক্য ছিল ২১-এর আসল শক্তি। দ্বিতীয়ত, ২১-এর চেতনা মানে শুধু প্রতিবাদ নয়, বরং সবার অধিকার রক্ষা করা। এটি মানবিকতার আহ্বান, যেখানে আমি নয় আমরা ধরো, নিজের জন্য নয় পুরো জাতির জন্য লড়াই করার শিক্ষা দেয় ২১। মাননীয় সভাপতি, যদি এটি শুধুই ব্যক্তিগত হতো তাহলে এত বড় ঘন আন্দোলন সৃষ্টি হতো না, শহীদ মিনার গড়ে উঠত না, আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেত না। আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন হলো, ২১ যদি শুধু ব্যক্তি হতো তাহলে পুরো জাতি কেন এই শহীদ মিনারে ফুল দিতে যায়? এই অংশগুলো প্রমাণ করে ২১ ছিল সমষ্টি শক্তি। বিপক্ষ হয়তো বলবে ব্যক্তি আগে, কিন্তু আমি বলবো ব্যক্তি একা কিছুই করতে পারে না যতক্ষণ না জনগণ তার পাশে দাঁড়ায়। সমষ্টি আন্দোলনকে সফল করে। মাননীয় সভাপতি, ২১ আমাদের শিখিয়েছে ভাষা, সংস্কৃতি ও মানবাধিকারের প্রশ্নে সবাই এক।
সম্মানিত বিচারকবৃন্দ, 21 আমাদের শেখায় সহনশীলতা, শেখায় বৈচিত্র্যের মাঝে ঐক্য, শেখায় ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, মানুষের প্রতি সম্মান। এই চেতনা আমাদের বলে শুধু নিজের অধিকারের জন্য নয়, অন্যের অধিকার রক্ষাও মানবিক দায়িত্ব। আমি প্রতিপক্ষ দলকে আরো একটি প্রশ্ন করতে চাই, যে চেতনা জাতি, ভাষা ও সীমানা অতিক্রম করে আগে কি ব্যক্তিগত বলা যায়, তাকে কি ব্যক্তিগত বলা যায়? 21 চেতনা আমাদের খাদে দায়িত্ব নেই অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর এবং মানবিক মূল্যবোধকে সমষ্টিগতভাবে ধারণ করার। সম্মানিত শ্রোতাবিন্দু, 21 যদি ব্যক্তিগত হতো তবে তা স্মৃতিস্তম্ভে বন্দী থাকতো, কিন্তু 21 হচ্ছে আমাদের সমষ্টির শক্তি। মাননীয় সভাপতি, 21 আমাদের শিখিয়েছে ঐক্যের শক্তি, মানবিকতায় মুক্তি। সুতরাং যুক্তি, ইতিহাস ও বাস্তবতার আলোকে স্পষ্টভাবে বলা যায় যে 21 চেতনা ব্যক্তি নয়, এটি সমষ্টিগত মানবিকতার শক্তিশালী আহ্বান। এই প্রস্তাবনা পক্ষে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।